দেখো আরেকজন ব্যাগ নিয়ে রেডি। টাটা টাটা টাটা। ওরে গোলাটাট খানে গালা হয়ে গেছে, মাকে ডাক, টেবিল পাতা কমপ্লিট, চেয়ারটা নিয়ে চল। এইগুলো পাতবে না টেবিলে? কি করবে? এগুলো সাজাবে না? কেন সাজিয়ে কি হবে? হরেক মাল 10 টাকা। তোমাকে বসিয়ে দেবো ওখানে, বলবো হরেক মাল 5 টাকা। আমি বল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। এই দেখো আরেকজন ব্যাগ নিয়ে রেডি। সে নাকি এখন ব্যাগ নিয়ে কোথায় যাবে? আমি এখানে একটা খাতা নিয়েছি, তারপরে ঘুরতে যাচ্ছি। কোথায়? পাহাড়ে। হ্যাঁ, পাহাড়ে। ও পাহাড়ে যাচ্ছে, কিন্তু ব্যাগে জামা কাপড় জ্যাকেট না নিয়েছে একটা কাঁথা। তার কারণ ও পাহাড়ে গিয়ে তো ঘুমাবে, সেই কারণে একটা কাঁথা নিয়ে যাচ্ছে। যাও টাটা। টাটা। পুতুল নিয়ে যাবো, পুতুলকে নিয়ে ঘুমাবো। ও বাবা কাঁথা নিয়েছে, এবার একটা পুতুল নেবে, পুতুলকে নিয়ে ঘুমাবে। ঠিক আছে বাবা, কোন পুতুলটা নিবি? ওর নাম কি? কিউটি। কিউটি? এটা তো ইমি আবার কান্না করবে দেখে। বাউলে রে মনটা রে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। কি গান এটা বলো তো? শিকানা। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। আমি গান করতে পারি না। ওরে বাবা, তাহলে কোন গানটা পারো তুমি? শিকিনা গোবিন্দ। তো করো। শিকিনা গোবিন্দ হরে মুরারে হে নাতে নারায়ণ বাস এত বাতো স্বামী সকাত মে হো হে নাতে নারায়ণ বাস দেব নমো। নমো করো। নমো তুমি নমো কি নমো করলে? আমি নমো করবো। হ্যাঁ, নমো নমো, সবাই নমো করো। নমো, জয় শ্রীকৃষ্ণ। হরে হরে। আবার শিকিনা আর ওই যে গোবিন্দ। ওই গানটা করো, কম্পিত তনু দল। কুম্পিত তনু দল গুন্ডিত বাদুর পুঞ্জিত। পুণ্ডিত শ্যামল মালা নল কিশোর মম কমরির নিরসন সম। নন নন করে গোড়াটাট খানে গালা পিতত গোড়াটাট করে ঘন্টু ভাইয়ের 1 বছর পূর্ণ হবে, আর সেই উপলক্ষে জন্মদিন পালন করা হবে। আর তারই নিমন্ত্রণ করতে ঘন্টু ভাই বাবা মায়ের সাথে এসেছিল আমাদের বাড়িতে। দিদি যাও, ঘন্টু ভাইকে ডেকে নিয়ে আয়, যা চলে এসো। ঘন্টু ভাইয়ের কই? ঠিকই তো বলেছে, ঘন্টু ভাইয়ের কই? দেখিয়ে দাও তাহলে ভাই মাথায় ঢুকে করে। ভাই 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 গুন্টু ভাই এখানে ফেলো। তুমি একটা ফেলে ঘন্টু ভাই এখানে ফেলো। হ্যাঁ যা, এই দেখ, এটা ঘন্টু ভাই পারবে এবারে। যাও তো বাবা। এই বাবা, ঘন্টু ভাই মেহুর কাছে থাকবে, আর ঘন্টু ভাইয়ের বাবা মাকে টাটা 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 টাটা। ও তো যাবে, ভাইও যাবে বাবা মায়ের সাথে। আর একজন পুরো রেডি হয়ে গেছে, ঘন্টু ভাইকে পাশে শোয়াবে আর ও ওখানে শোবে। উমা উমা উমা, ও বলছে। যাও যাও, টাটা 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 টাটা। আমি আর মা থাকছি কিন্তু। যাও চল মা ঘুরতে যাচ্ছি অন্য জায়গায়। যাও, ব্যাস এই তো, চলো টাটা টাটা টাটা। দেখেছো, ওই দেখো গোপালের জিনিস গোপালই খেয়ে নিচ্ছে আগে। দুষ্টু মানে। আমার খিদে পেটে আমি কিনে খাচ্ছি। আজকে একটা সুন্দর জিনিস রান্না করব। এটা আগেও তোমরা দেখেছো, যেটা মেহুর জন্য কিনেছিলাম, আর এটা হচ্ছে গোপুর জন্য কিনেছি। এটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি তো বটেই, তার সাথে সাথে আমি ভাবলাম যে এখন তো
গ্যাসের ক্রাইসিস চলছে চারিদিকে, তার সাথে এইরকম সুন্দর একটা ব্যবস্থা থাকলে আর কোনো চিন্তাই নেই। আর আমি এখন বানাবো গোপালের জন্য একটু ভোগ, আর তার জন্য আমি এখানে কিনে নিয়েছি আগারোর মাল্টি কুকার। তো যারা তোমরা ডেইলি এটা ইউজ করতে চাইছো তারা কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন চা, কফি, চাউমিন সবকিছু রান্না করতে পারবে। হ্যাঁ দেবো, কিন্তু এখন না মা, তুমি আগেই খুলে ফেলেছো। হ্যাঁ দুষ্টু কোথাকারে। আর এটার মধ্যে যে কোনো ভেজিটেবলস, ফ্রুট বাচ্চাদের জন্য স্টিম করতে পারবে। এবার গোপালের জন্য আমার অনেক কিছু ইচ্ছে থাকলেও অনেক সময় পারি না করে দিতে, কারণ ওই জিনিসপত্র গোপালের আলাদা করে ভোগের জন্য আমার সেরকম জিনিসপত্র নেই। তবে এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি ইউজ করবো শুধুমাত্র গোপালের জন্য। দেখতে পাচ্ছ তো আমার বাচ্চা প্রচন্ড শান্ত একদম, দেখো ওই দেখো, দেখেছো কত। তাই বাবা এখানটা একটু বসো সোনা। তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবার আগে ব্যাগে আর কিছু থাক বা না থাক, আমার কিন্তু বাচ্চার জন্য এটা অলওয়েজ আমার ব্যাগে থাকেই। কে রান্না করবে আজকে? আমি। তুমি রান্না করবে? তুমি রান্না করতে পারো? কিভাবে করতে হয় রান্না? আমাকে দাও। ও বাবা, ঠিক আছে ঠিক আছে, থাকো থাক। তুমি গোপুরাদের ওই থালা বাটিটা নিয়ে আসো তো, যাও। ছোট নাও, এখানটা রাখো। গোপালকে ভোগ দেবো, তার আগে একটু প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে আমার ছায়া সঙ্গী, আমি যদি কখনো বলি একটু এখানে বস, আমি কাজটা করে নিই, তারপর আমার কাছে আসিস, না হবে না। সব সময় ছায়ার মতন আমার পিছন পিছন ঘুরবে সব জায়গায়। তাহলে পরে যদি এখানে থাকো তাহলে শ্রীকৃষ্ণের গান শোনাতে হবে। একটা গান শোনাও, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হরে মুরারি। তারপর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এটাই করবে। তো আজকে ভেবেছিলাম গোপালকে ভোগ দেবো, গোপালকে আবার ভোগ দেয়া হয়ে গেল। এবার আমার এই দুষ্টুটাকে সামলানোর পালা। তো এর আগের বার কমেন্ট করেছিলে তোমরা এটা কিভাবে ওয়াশ করি। অ্যাকচুয়ালি এটাও ওয়াশ করার প্রয়োজন হয় না, এটা নর্মালি পাশ দিয়ে একটু মুছে নিলেই হয়ে যাবে। আর এটা নর্মাল ডিশ ওয়াশ যেরকম আমরা করি সেভাবে ওয়াশ করলেই হয়ে যায়। দেখো অন অফ বাটন রয়েছে, আর হিট বাড়ানো কমানোর সুইচটাও এখানেই রয়েছে। এর ভেতরটা দেখো ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। তো এটা কিন্তু ওয়াশ করাও ভীষণ ইজি। মানে অনেক সময় কি হয়, সময়ের অভাবে না আমার ইচ্ছে থাকলেও আমি অনেক কিছু করে উঠতে পারি না। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, গোপালও ছোট আবার আমার মেহুও ছোট, দুজনাই ছোট, তাই এই দুজনকে নিয়েই আমার সবকিছু চলে। আর তার সাথে তার একজন আছে এই পাশে। এই হচ্ছে আমার ছোট্ট সংসার। এটা কিন্তু তোমার না, এটা কিন্তু গোপু দাদার। দুত্তু এই যে এখানেও গোপু। গোপুকে শোয়ানো হয়ে গেছে, আর এদিকে আমার গোপালই বসে বসে এখানে গোপুর প্রসাদ খাচ্ছে। গোপুর সামনে বসেই খাবে। ঠিক আছে খাও। মাকে ডাক, টেবিল পাতা কমপ্লিট, চেয়ারটা নিয়ে চল। কি করবে টেবিল দিয়ে? এইগুলো পাতবে না টেবিলে? কি করবে? এগুলো সাজাবে না? কেন সাজিয়ে কি হবে? হরেক মাল 10 টাকা। তোমাকে বসিয়ে দেবো ওখানে, দিয়ে বলবো হরেক মাল 5 টাকা। না আমিই বসবো, অসুবিধা নেই। আমি এগুলো গোছাচ্ছি। ঘরের মধ্যে জঞ্জাল হওয়ার থেকে বাইরে টেবিল পেতে বসা ভালো। এগুলো জঞ্জাল না, এগুলো গোছানো হচ্ছে, এগুলো অগোছানো ছিল। আমি আমার একটা চিরুনি খুঁজে পাই না চুলা চালানোর সময়। তোমার তো একটা চিরুনিতেই হয়ে যায়, আবার তোমার আবার কি জিনিস খুঁজবে তুমি? কে বলেছে? আমার সিরাম লাগে, বডি লোশন লাগে, বাবা বডি স্প্রে লাগে। এতদিন খালি বলতো আমার তো একটু চুলে হাত দিয়ে বলালেই হয়ে যায়। স্বীকার করেছে তোর বাবা, দেখ কথা। আরে তখন তো চুল কম ছিল। এদিকে কি করছে? তখন চুল কম ছিল, এখন একটু চুল বেড়েছে না। ও ঠিক তো। সিক্রেটটা রিভিল করো। কিসের সিক্রেট? যে তোমার চুল সুন্দর হওয়ার পেছনের রহস্যটা কি বলো? পটচুল। না শেয়ার করবো খুব তাড়াতাড়ি, কাজে দিয়েছে অভিরে ইয়েটা। তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। এমা
খেলা করছো ঠিক আছে, একদম মুখে অ্যাপ্লাই নয়। মানে যে মুছে ফেলো এটা। সামনেই দিচ্ছে। এই দেখো আজকে ছুটির দিনে ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু ছুটির দিনে খুঁজে খুঁজে এটা ওটা কাজ বেরিয়ে আসে। আর এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা পুরো জঞ্জাল হয়ে রয়েছে, তাই ভাবলাম যে আজকে এটা সুন্দর করে পরিষ্কার করবো। যে একজন কেক বানিয়েছে ও দেখো। মামা কি মা? তুমি আমার সাথে কেক কাটো। তাহলে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে ইয়ার বার্থডে মেহু। কি উপলক্ষে কেক কাটা হচ্ছে? ইয়ার বার্থডে মেহু। কেন কেক কাটছো মা, বাবাকে বলে দাও। বলে বাবা কেকটা বানিয়েছে দেখো, পুরো এক একটা লেয়ার দেখো, ছোট থেকে বড় থেকে সব ছোট। দেখি সরে যা। দেখো এই দেখো ছোট থেকে বড়। এই দেখো কেক, মেহুর কেক। আমার কেক কাটো, কেক কাটো, কেক কাটো। চলো 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 বাবার হ্যাপি বার্থডে। চলো চলো চলো। আর কিছুদিন বাদেই বাবার হ্যাপি বার্থডে। দাও ধরো দাও দাও দাও। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ইয়ার বার্থডে। হ্যাঁ কি হচ্ছে? এ বাবা এই দেখো সাজুগুজু করে আমরা তৈরি হয়ে গেছি। এখন এটা তো বিয়ে বাড়ি পরে যেতে হয়, এখন কি এগুলো এই এই ড্রেসের সাথে কি এই ড্রেসটা মানাচ্ছে তুমি বলো তো? তুমি জ্যাকেট পরো না, মানায় না বলে, আর তুমি এটা বুঝতে পারছো না? এটা এখানটা রাখো। এই সমস্ত জিনিসপত্রগুলো আমি একবারেই খুঁজে পাই এই জুয়েলারি সেটটা নেয়ার পরে, এই জুয়েলারি বক্সটা নেয়ার পরে। সেট বলছি, আবার ওটা কি গলায় পরছো তুমি? রাখো রাখো মামা, রাখো 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 রাখো। তো এই যে গোছানো গাছানো কমপ্লিট করে এখন জুয়েলারি বক্সটার মধ্যে সবকিছু রেখে দিই বাবা প্লিজ। আর এই দিকটা করেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, জানি না কতদিন ঠিকঠাক থাকবে, কারণ কি বলতো কাজের মধ্যে না যখন যেটা লাগে তখন সঙ্গে সঙ্গে এখানে রেখে দিই। আর এটা সব থেকে ব্যাপার হচ্ছে এটা ঢাকা থাকে তো ভেতরটা আর কি আছে অসুবিধা হয় না, সেই কারণে তো আজকে সময় বুঝে সময় সুযোগ বুঝে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই গোছানো থাকলে একটা জিনিস ভীষণ ভাবে সুবিধা হয়, সেটা হলো যখনকার জিনিস তখন একদম হাতের কাছে চটজলদি পাওয়া যায় আর সময়টা সেভ হয়। তো একটু সময় করে এটা এরকম ভাবে গুছিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর হয়। আর এদিকে সে তার মতন করে ছড়া গান করে যাচ্ছে। কি গান করছে এটা? বন্দুক ছুঁড়ে মেরেছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা একটু রেডি হয়ে গেছি। এই টাইমটা ন্যাচারালি ফ্রি থাকি না, তো আজকে যেহেতু একটু ফ্রি টাইম পেলাম এখন একটু বাইরে চলে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই। মা কই বাবা মা? তুমি বাবা মাকে খুঁজছিলে? দুষ্টু, ওদিকে যেও না মা, ওদিকে ওদিকে এখন যেও না মা। চল 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 চল। কেন যাও ওদিকে? মাগো 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 মাগো। মানে আমাদের এখানে একটু আগে আসলে ভালো হতো, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। ঝগড়া করবি তো এরকম, এই সেই তখন থেকে বলে যাচ্ছে একটা কথা। চুপ কর। অন্ধকার হয়ে গেল গাছ কিনতে কিনতে। এই দুটো জুই। বাড়ি থেকে বেরিয়ে আর একটু ছিলাম নার্সারিতে, আর তারপরে অ্যাজ ইউজুয়াল খিদে পেয়ে গেছে এদের, তাই পাশে এই যে এই দোকানটাতে ফার্স্ট ইনি একদম খাবার জন্য রেডি। মেহুর জন্য ইমির অলরেডি এখানকার পাও ভাজি টেস্ট করা হয়ে গেছে, ও আজকে নিয়ে এসেছে, বলছে তোরাও চল। কেমন খেতে মা? ভালো লাগছে তো? ওয়াও, ওই ভালো লাগছে খেতে। সুন্দর খেতে। আর ইমন তো আমাদের আজকে নিয়ে এসেছে, কারণ আগে ওর খেয়ে ভালো লেগেছে বলে আজকে আমাদের নিয়ে এসেছে। বিলটাও দেবে তো? খোলাই বেঁধে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া, দেখেছিস ওকে যেতে দেবে না। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাবি না আজকে দারুণ পাও ভাজি খেলাম না, খেলো এরা, আর আমি টেস্ট করেছি। আমি তো এখানে নেই। কই তুমি? কই কই তুমি? আমি তো খুঁজে পাচ্ছি না। কই যে এই যে মেহু, মেহু পাও ভাজিটাকে কিন্তু বলছে বার্গার, সেটা দেখেছিস? ওই একই রকমের ওই ইয়েটা দেখেছে, হ্যাঁ মানটা দেখে বলছে এটা বার্গার। কাকে ডাকছিলে তুমি? কাকে ডাকছো? কই দাদাই? দাদাই বদ্দি নেই, বেরিয়েছে। চলো ভেতরে চলো।
বলতে কে? আমি ই মা বলছে আমি, এটা তোমার মাম্মা। আমি কেমন সাদা বাচ্চা। এটা আমি, ভাবা যায় কত বড় হয়ে গেছি, কয়টুকু ছিলাম। এই যে মাম্মা তাকা, মাম্মা তাকা, আর এইটা হচ্ছে মেহু। কোনটা? এটা তোমার মাম্মা, এটা আমি এটা আমি, আমি আরে এটা আমি, এটা মেহু এটা আমি। ও বাবা, এটা তোমার হাতে লাগবে না, ওটা দিয়ে এসো, দিয়ে এসো, নাহলে ওকে আবার আমাকে নতুন আর এক সেট কিনে দিতে হবে। তুমি দিয়ে এসো। বিধি রে, বিধি রে। টাটা, গুড নাইট। যাও মা। ও একটা দিয়েছে আর একটা দেয়নি। আমি 5 কাউন্ট করব, ও দিয়ে 5 এর মধ্যে দিয়ে চলে আসবে। যাও, কাল হাও দিয়ে চলে আসবে। থ্যাংক ইউ পাখি চলে এসো। আমার চুলে নে আমি দিচ্ছি যাও। চলে না আমি কিনে দেবো তোমার সাইজের, এটা তো বড়। হ্যাঁ, আজকের আবদার ঘুমোতে যাওয়ার আগে আমি একটু কার্টুন দেখবো মা। হ্যাঁ, আমি ঘুমোতে যাওয়ার আগে একটু কার্টুন দেখি। এই জন্য রিমোটটা আমায় দিচ্ছে না। এই যে রিমোট লুকোনোর চেষ্টা করছে। চলো ঘুমিয়ে পড়ি মা, হয়ে গেছে, আরে দাঁড়াও হয়ে গেছে মা, দেখা হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তুমি নিজে অফ করবে না আমি অফ করব, কোনটা? গপু দাদা গোপু দাদা, গোপু দাদা অফ করবে তো? গোপু অফ করে দেবে। 1 2 3 স্টার্ট। দেখেছো কি সুন্দর গোপু দাদা স্টপ করে দিল। আসো, চলো আসো, এবার ঘুমিয়ে আসো। আসো না মামা। তো দেখতে দেখতে সকাল থেকে শুরু করে এখন রাত হয়ে গেল, একটা সুন্দর দিন কাটিয়ে ফেললাম। আর তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হব হব করে যেন হচ্ছে না, বৃষ্টির অপেক্ষায় রয়েছি কখন বৃষ্টি আসবে। তো চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট, লাভ ইউ। আমি তাকে ঘুমোতে আসার জন্য বলছি ঘুমোতে আয় ঘুমোতে আয়, আর এদিকে সে কাজ নিয়ে বসেছে, পা ছড়িয়ে অভ্যাস হয়ে গেছে। দেখো কত কাজ শিখে গেছে, ওরে বাবা। আর কি শিখেছো তুমি? একটা গান শোনাও ঘুমোতে যাওয়ার আগে। এটা হয় না আর যেটা তোমার খুশি একটা করো। সেটা হয় না হ্যাঁ, সেটা হয় না ওরে বাবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ বলো, তাই করো। আর কোলা ব্যাংকটা অনেকদিন শোনাও না, ও কোলা ব্যাংকটা শোনাও। এই ছোট দাদা আমার কাছে শিখিয়ে দেবো গান, বলে তো সারে গামা পা পে 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 আলুটি কাকা তুয়া চলেছে যে বাইনা চাই তার, তাই তাল ফিতে চিরুনি লাইনা। ওরে বাবা রে, তাহলে গুড নাইট বলে দাও এবার। এখানে একটা শাকুক না, অনেক খারাপ হয়নি, অনেক কাজ হয়েছে। একটা শাকু এটা একটা শাকু আচ্ছা ঠিক আছে, এবার গুছিয়ে রেখে দাও। চলো এবার ঘুমোতে চলো। দেবো নমো 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 করো, নমো নমো বলো সবাই ভালো থেকো, আমি মানে দেখি গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং গুড নাইট, গুড মর্নিং গুড নাইট, গুড মর্নিং গুড নাইট। গুড মর্নিং দেখে 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 আমি আজকে ডক্টর না, আমি আজকে চুলটার কাটার ডক্টর। না না, তুই এখন চিরুনি আনতে যাবি না কিন্তু মেহু। তুমি আমার মা না আমি তোমার মা, কোনটা? আমি হচ্ছে গিয়ে চুল কাটার ডক্টর। চুল কাটার ডক্টর। আমি যখন বুড়ি হয়ে যাব তখন এই ভিডিওটা আমি দেখবো, আর আমি ভাববো আমার মাম্মা আমাকে কত আমি আর কত হাসবো, আমার মনটা খুশি হয়ে যাবে ভিডিওটা দেখে।